আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে কক্সবাজার জেলা ইয়োগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইয়োগা প্রশিক্ষণ কর্মসূচি। গতকাল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ইনডোর স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদ। জেলা ইয়োগা অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে জেলা ক্রীড়া কর্মকর্তা মাইনুদ্দিন মিল্কি সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন ইয়োগা খেলোয়াড় অংশ নেন। প্রশিক্ষণ শেষে ইয়োগা প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়। কক্সবাজার সরকারি কলেজে বসন্ত উৎসবের আয়োজন করেছে গণসাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী জেলা সংসদ। গতকাল কলেজের উন্মুক্ত মঞ্চে উৎসবের আয়োজন জুড়ে ছিল গান, নৃত্য, কবিতা। এ সময় শিল্পীদের নানা সৃজনশীল পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। এতে কলেজের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উদীচী কলেজ শাখার আহ্বায়ক মাশফিকুর রহমান তায়েফের সভাপতিত্বে এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহেশখালীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ২১শে বইমেলা। আগামী ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি উপজেলা পরিষদের আগুনের পরশমণি চত্বরে বসবে ২ দিনব্যাপী এই মেলা। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বইমেলার প্রধান উপদেষ্টা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল সহ আয়োজন কমিটির নেতৃবৃন্দ নানা পরামর্শমূলক বক্তব্য রাখেন। বইমেলায় 10টি স্টলের পাশাপাশি প্রতিদিন আবৃত্তি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। উখিয়ায় 2 দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শেষ হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটি বেসরকারি সংস্থা এর আয়োজন করে। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক সাইদ মোহাম্মদ আনোয়ার ও কক্সবাজার বেতার কেন্দ্রের উপজেলা সংবাদদাতা ফারুক আহমদ। উখিয়া প্রেস ক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় শিশু সাংবাদিকতার ধরন, সংবাদ তৈরি, ফটোগ্রাফ, ভিডিওগ্রাফ, শিশুর অধিকার ও মানবাধিকার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে 20 জন শিশু ফোরামের সদস্য অংশগ্রহণ করে। মহেশখালী উপজেলার কুতুবজুম কালামিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে 4টি দোকানের মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। তিনি বলেন, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও পণ্যের মোড়কের গায়ে পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ লেখা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 4 দোকানের মালিককে 27,000 টাকা জরিমানা করা হয়। রামুতে অসহায় ও দরিদ্র শীতার্ত 200 মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রামু খিজারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এর আয়োজন করে সম্প্রীতি পরিষদ। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাওলানা আব্দুল হক। এ সময় রামু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুপ্রতিম বড়ুয়া, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, ফতেখারকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এতে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গকে শীতার্ত মানুষের পাশে থাকার আহ্বান জানান বক্তারা। টেকনাফে মিয়ানমারের সীমান্ত দিয়ে অবৈধভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক পাচার, বাংলাদেশ থেকে খাদ্যপণ্য মিয়ানমারে পাচার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের উঞ্চিপ্রাং বিওপি ফাঁড়ি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উঞ্চিপ্রাং বিওপি ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার নুরুল ইসলাম। এ সময় অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত বক্তারা। এতে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ারভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 8টা 6 মিনিটে, চলবে দুপুর 2টা 10 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 2টা 10 মিনিটে, চলবে রাত 8টা 22 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা।
পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55 মিনিটে।